ভ্রাতুষ্পুত্র বা ভাইপো কাজী রেজাউল করিমের হাত দিয়ে এটি এখনো পর্যন্ত বিশ্বের সবচাইতে বড় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠান দেখতে এসেছে। हेलो गाइस, तो कैसे आप लोग? आई होप कि आप सभी लोग अच्छे होंगे। तो मैं आबिर खट्टर आप लोगों का स्वागत करता हूँ मेरे यूट्यूब चैनल गणपति ताबिर में। तो गाइस आज है रविंद्र जयंती, यानी कि कवि गुरु रविंद्रनाथ टैगोर जी का आज जन्मदिन है। तो इसीलिए आज हमारे चुरलिया नजरुल एकेडमी में थोड़ा सा प्रोग्राम है। तो आज उसके लिए मतलब आज का प्रोग्राम होने वाला है बांग्ला में। तो फिर से एक एंट्रेंस हो जाए बांग्ला में, ठीक है? হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি আবির খট্টর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গণপতি তাবিরে। তো গাইস আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তো সেই জন্য আমাদের চুরুলিয়া নজরুল একাডেমিতে আছে ছোট্ট একটা প্রোগ্রাম, যেটাতে নাচ, গান, ছবি আঁকা এইসব হবে। আর যেখানে ছবি আঁকার প্রোগ্রাম আছে মানে অঙ্কনের, সেখানে আমি না থাকি সেটা তো হতে পারে না। তাই আমার ছবি আঁকার প্রোগ্রাম আছে আর আরও নাচ গানের প্রোগ্রাম আছে। তো ভিডিওতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কী কী হয়। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী। তো আপনাদের সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। তো যেমন কি দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে রবীন্দ্র জয়ন্তীর র্যালিটা বেরোবে, যেটা পুরো গ্রাম ঘুরবে আমাদের। আর এখানে আমাদের বৃষ্টি চলে এসেছে, এখানে আমাদের অয়ন আছে ভাই, এখানে আমাদের শুভেন্দু আছে, আর পুষ্কর, আর এই আমাদের খেপা অনিন্দ, আর এখানে বাকি সবাই আছে আমাদের একাডেমির মেম্বাররা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি বেরোবে। তো অয়ন ভাই, শুভ রবীন্দ্র জয়ন্তী। যেমন কি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের র্যালির পুরো প্রসেশন রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখান থেকে আজকের প্রভাত ফেরি বেরিয়ে যাবে। এখানে আমাদের পুরো প্রসেশনটা আজকে তৈরি হয়ে গেছে। এবং পদযাত্রার পরে ঠিক লাইব্রেরির ওপরে কবিকে ফুলমালা শ্রদ্ধা জানিয়ে আজ সারাদিনের। তো এই মুহূর্তে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র বা ভাইপো কাজী রেজাউল করিমের হাত দিয়ে ফেদে কাটার মাধ্যমে আমাদের এই আজকের প্রভাত ফেরি শুরু হতে চলেছে।
তো এখন আমরা এসেছি আমাদের কবিতীর্থ চুরুলিয়ার নজরুল সমাধি ক্ষেত্রে, যেখানে এখন পুষ্প অর্পণ করা হবে কবি কাজী নজরুল ইসলাম এবং কবি পত্নী প্রমীলা দেবীর সমাধিতে। তারপর বাকি অনুষ্ঠানটা হবে। মেলা করতাম, এখন সেই পদ্ধতি মেনেই আমরা এই দোলন চাপা ফাউন্ডেশন করছে। তো আজ এই প্রভাতে রবীন্দ্রকর কেমন বসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গরজি উঠিছে দারুণ রোষে। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই কবিতা দুটি সমগ্র বাঙালি জাতির কাছে একটা মাইলস্টোন। আমরা যে যেখানেই থাকি, যেমনভাবেই থাকি, এই কবিতা দুটি সবসময় আমাদের জীবনকে সাড়া দিয়ে যায় এবং চেতনাকে নাড়া দিয়ে যায়। আমরা আজকে সেই কবিগুরুর জন্মদিনে আরেক কবির জন্মভিটায়, যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি গুরুদেব বলে ডাকতেন, তারই জন্মভিটায় আজকে আমরা সেই রবির জন্মদিন পালন করছি। আজকে আমরা এই দুই কবিকে এক সেতুতে বেঁধে ফেলতে পেরেছি। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন, আসানসোল, সমস্ত জায়গা থেকে যে মানুষেরা এসেছেন এবং চুরুলিয়ার মানুষদের দোলন চাপা নজরুল ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সবাই একটু করে ফুল দিয়ে দিন। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বিশ্ববন্দিত কবিকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমাদের আজ শুধু বাঙালি নয়, সারা বিশ্বের মানুষের কাছে গর্ব তিনি। সেই বাঙালি, সেই পৃথিবী বিখ্যাত যে বর্ধিত সেই বিশ্বকবিকে আমরা স্মরণ করছি নানাভাবে। আজি শুভ পিতার ভবনে অমৃত সদনে চলো যাই।
তাই বিশ্বাস করি সেই শিল্প খাঁটি শিল্প, যাতে আছে নবান্নের সুবাস, কবির সৃষ্টি যার আবহ। আমরা কর্ণফুলী কাকলি যেমনকি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে ছবি আঁকতে বসছি। আমি আছি, পুষ্কর আছে, শুভেন্দু আছে, অনিন্দ আছে, আর এখানে আরও কিছু ছোটো ছোটো বোনেরা আছে। সবাই মিলে এখন ছবি আঁকছি। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছবি আঁকছি। তো আজকে এখন আমাদের ক্যামেরাম্যান আছে আমাদের অয়ন ভাই, অয়ন পঞ্চায়েত। অয়ন এবার সবারই ছবিগুলো দেখে দাও কীরকম ছবি আসছে। খুব আনন্দের খবর, আমাদের ভালো লাগছে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এত সুন্দর আঁকছে। পাশেই কিন্তু একজন প্রশিক্ষক শিল্পী বিজন বিশ্বাস আঁকছে, তার কাছ থেকেও প্রেরণা পাবে তাদের। হ্যাঁ, বিজন বিশ্বাসের হাত দিয়ে আমরা এই ক্ষুদে শিল্পীদের একটু সম্বর্ধনা দেওয়া। একটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি এঁকেছি, যেটার উচ্চতা আছে 16.5 ফুট এবং চওড়াতে আছে 10.5 ফুট, এবং এটি এখনো পর্যন্ত বিশ্বের সবচাইতে বড় বিদ্রোহী কবি নজরুল ইসলামের ছবি। এই ছবিটির নামকরণ করা হয়েছে দুখুমিয়া। তো আগামী 25শে মে 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের দিন এই ছবিটি প্রকাশ করা হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আসবেন। কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল প্রভার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উঠে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ লুকিয়া রাখিতে নাই। ধর ধর ওই কাঁপিছে ভুদন, শিরারা শিরাশি পড়িছে বসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর, গর্জে উঠেছি দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। গেল রে বিধাতা পাষাণে হেল, চারিদিকে তার বাঁধন গেল। ভাঙরে ঠিকায় ভাঙরে বাঁধন, সাদরে। যেমনকি দেখছেন এখানে আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, এবং রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠান দেখতে এসেছেন। নিজের জন্মদিনের অনুষ্ঠান নিজেই দেখতে এসেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজেই এসেছেন নিজের জন্মদিনের অনুষ্ঠান দেখতে। আমার পাতে না রে থেকে মন ঘরের চাবি নিয়ে যাবি আমারে।